বুধবার রাতে পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশের ভূমিকা নিয়ে। বৃহস্পতিবার সারাদিন এলাকায় চলছে পুলিশি তল্লাশি। শুক্রবার কিছুটা হলেও থমথমে পরিবেশ জলপাইগুড়ির দিনবাজার ব্রিজ সংলগ্ন ব্যবসায়ীদের বসবাসের এলাকায়। যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকায় রয়েছে পুরনো চা বাগান মালিক প্রয়াত প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীর বাসভবন সহ উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু নামকরা ব্যবসায়ীদের বসবাস। যার বাড়ির সামনে থেকে পুলিশের সাথে দুষ্কৃতীদের সংঘাত হয় সেই ব্যবসায়ী উত্তরবঙ্গের অন্যতম নামকরা স্বর্ণ ব্যবসায়ী। শুক্রবার দিনবাজার এলাকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারা যায় দিনবাজার এলাকার ব্যবসায়ীরা আরও বেশি নিরাপত্তা চান। পুলিশকে লক্ষ্য করে গুলি মারার ঘটনায় আতঙ্কে দিন যাপন করছেন দিনবাজার এলাকার ব্যবসায়ীরা। জানা গেছে বৃহস্পতিবার রাত প্রায় 2:30 গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের দিনবাজারের রামানন্দ দাগা সরণিতে ছুটে যায় কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ দলের সদস্যরা। পুলিশের ওপর গুলি চালানোর ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খণ্ডপাহালে। তিনি জানান, কোতোয়ালি থানার পুলিশ রাতে টহলদারি করছিল, তখন দিনবাজারের সেতুর কাছে একটি সাদা রঙের 4 চাকার গাড়ি দেখতে পায় পুলিশ। সেটিকে দেখে সন্দেহজনক মনে হয়। তৎক্ষণাৎ পুলিশের দল গাড়ির কাছে গিয়ে সেটিতে তল্লাশি চালায়। এ সময় রাস্তার অপর পাশে লুকিয়ে থাকা 3-4 জন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের দল দুষ্কৃতীদের আটকের চেষ্টা করলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তবে কোতোয়ালি থানায় পুলিশের দ্রুত পদক্ষেপ নিয়ে জলপাইগুড়ি শহরে ডাকাতির চেষ্টাকে ব্যর্থ করে দেয়। জানা গিয়েছে দুষ্কৃতীদের গাড়িটি একটি ওষুধের দোকানের রেলিং ভেঙে পালিয়ে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট। আতঙ্ক তো সবার মনে আছে। ঘটনাটা তো ছোটো মোটো কিছু ঘটনা হয়নি, এটা অনেক বড় ঘটনা ঘটেছে। কেন পুলিশের উপরে গুলি যেহেতু ফায়ারিং হয়েছে, তো তারপরে কি পুলিশের নিরাপত্তা কি পুলিশ তো কালকে ছিল, অনেকক্ষণ ছিল পুলিশ। আচ্ছা, মানে এখন আপনারা সকাল সকাল দোকান খুলছেন, বা কি মনে করবেন, কি চান আরো? আর কি চাই, শান্তিভাবে হোক এটাই চাই। আর পুলিশের নিরাপত্তা থাকুক সবসময় দিনবাজারে। এটা দিনবাজারের মেন কেন্দ্র, ব্যবসা কেন্দ্র। মানে আরো নিরাপত্তা চান? হ্যাঁ। কত ব্যবসায়ী রয়েছে? হ্যাঁ, কত ব্যবসায়ী রয়েছে এখানে? তো সব বড় বড় ব্যবসায়ী রয়েছে। আরো আরো চান? হ্যাঁ, ভালো মতো পুলিশের নিরাপত্তা থাক এখানে। রাত্রিবেলা যেন সব রাত্রিবেলা পুলিশ কোনো একটা গার্ড থাকুক পুলিশের। সন্দীপ মাহাতো, স্থানীয় কাউন্সিলর, 5 নম্বর ওয়ার্ড এটা, এবং আমি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সন্দীপবাবু, এইভাবে একটা ফিল্মি কায়দায় এলাকায় ঢুকে গুলি চালালো দুষ্কৃতীরা, পুলিশ এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি এদেরকে, সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে? প্রথমত আমরা বলি, আমরা ভীষণ উৎকণ্ঠার মধ্যে রয়েছি। গত 1 মাস আগে দিনবাজারে 2টো দোকানে পরপর চুরি হয়েছিল, এবং তারপরে গতকাল রাত্রে আনুমানিক 2টোর দিকে যে ঘটনা ঘটেছে তাতে স্থানীয় যারা ছিল তাদের বক্তব্য যেটা, রাত 2টোর সময় কিছু ডাকাতের দল এই বেঙ্গল মেডিকেল স্টোর্স এবং সুরেন সার বাড়ির সামনে সেই এলাকায় কিছু বাড়ির তারা তালা ভাঙে, এবং পুলিশ সেই মুহূর্তে কোনো ক্রমে উপস্থিত হওয়াতে তারা হয়তো বড় রকম কোনো ঘটনা করতে পারেনি। কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে, পুলিশ এবং ডাকাত দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, গুলির বিনিময়ও ঘটেছে, এবং আমাদের বেঙ্গল মেডিকেল স্টোর্সের সামনে যেটা দেখেছি ব্যারিকেড, সেটাও ভাঙা রয়েছে। বিক্ষিপ্তভাবে কিছু লটারির দোকান এখানে বসে, সেগুলোও একটু সরে গেছে, এবং এই কারণে ব্যবসায়ীদের মধ্যে অত্যন্ত উৎকণ্ঠা। মানে এলো পাতালে গুলি চালায় দুষ্কৃতীরা? এবং আমাদের কাছে যেটা খবর আছে যে পুলিশ এবং মধ্যে দুজনে গুলি বিনিময় হয়েছে, এবং অত রাত্রের ঘটনা স্থানীয় যারা দোষী তারাই বলেছেন, এবং পুলিশ এসে এখানে ভিডিও ফুটেজ দেখছে, সুরেন সার বাড়ি ভিডিও ফুটেজ দেখেছে, এবং আশপাশ এলাকার বাড়ি তদন্ত চলছে, এবং বাকি বিস্তারিত ঘটনা পুলিশ বলতে পারবে। আমরা মূলত যেটা বলবো, আমরা খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছি। পুলিশ প্রশাসনকে আজকে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডেপুটেশন দেব বিষয়টা বিশেষভাবে দেখার জন্য, কারণ বারবার এই ঘটনা যেটা আমাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল আমরা দেখছি মালদায় একটা সমবায় ব্যাংকে ঢুকে ডাকাতি করেছে, শুট আউট হয়ে ঘটনা ঘটেছে, তার সাথে এর কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে? সেটা তো পুলিশ প্রশাসনই বলতে পারবে, সেই ব্যাপারে তারা তদন্ত করছে। কেন আমরা গোটা বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, আতঙ্কে আছে ব্যবসায়ী? নিশ্চয়ই ব্যবসায়ী উৎকণ্ঠার মধ্যে। গত মাসে এরকম একটা ঘটনা ঘটেছে, আবার এই ঘটনা ঘটলো। আগে দিনবাজারে আমরা দেখতাম রাতে পুলিশ পিকেট কন্টিনিউ বসে থাকতো, সেটাও আমরা আজকে পুলিশ প্রশাসনকে বলবো যে আমাদের দিনবাজারে যাতে পুলিশ পিকেট কন্টিনিউ থাকে, সারা রাত্রি যাতে থাকে, সেই ব্যাপারে। এটা মূলত ডাকাতির উদ্দেশ্যেই মনে হচ্ছে।